প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মাধ্যমিক গণিত 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকে সমাধান করব গণিত 9 দাগ নম্বর প্রশ্নের উত্তর, যেটা হচ্ছে 5 মার্কের। অর্থাৎ তোমার প্রতিটা প্রশ্নে 9 দাগে দুটো করে প্রশ্ন আসে, তার মধ্যে একটি অ্যান্সার করতে হয়। 2024 থেকে 2017 পর্যন্ত 5 মার্কের প্রশ্ন হয় টোটাল 14টি। এর মধ্যে তোমাদের প্রতিটি এর একটি করে অ্যান্সার করতে হয়। আর উপপাদ্য, এই প্রশ্নটা হচ্ছে উপপাদ্য 5 মার্কের। আর তোমরা যদি ভালো করে ভিডিওটা দেখো তো 100% কমন পড়বেই নিশ্চিত। আর নিজে কোন প্রশ্নটি আসতে পারে সেই সম্পর্কে একটা ধারণা পেয়ে 100% আসবে কোনটি সেটা নিশ্চিত করতে পারবে। যাই হোক, আলোচনার শুরুতেই তোমাদের বলো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ 2024 সালে কিছু ইনস্ট্রাকশন আছে, তোমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না, এবং পাইয়ের মান সেখানে 22/7। এরকম করে 1 2 3 4 প্রশ্নগুলোর উত্তর লিখে, প্রশ্ন সংখ্যা লিখে ক্রম অনুযায়ী উত্তর দিতে হবে। যাই হোক, আমরা মাধ্যমিক 2024-এর যেটা উপপাদ্য, এখানে তোমরা যদি দেখো 5 মার্ক, আমি বলেছি যে 5 মার্ক এখানে 100% কমন পড়বেই পড়বে। তাহলে উপপাদ্য 31 থেকে 50 পর্যন্ত টোটাল এই উপপাদ্যের মধ্যেই তোমাদের প্রশ্ন সেট করে। কিন্তু নর্মালি 31 থেকে 39 হচ্ছে কেন্দ্রস্থ বৃত্তস্থ যে সম্পর্ক, সেই উপপাদ্যগুলি 31 থেকে 39। আর ইয়ে হলো তোমাদের বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি 40 থেকে 48 হচ্ছে স্পর্শক। স্পর্শকের যে উপপাদ্য সেটা হচ্ছে 40 থেকে 48, এবং 49 থেকে 50, অর্থাৎ 49-50 পিথাগোরাস। তাহলে এর মধ্যে 31 থেকে 39 একটি দেয়, আর 40 থেকে 48 একটি দেয়, অথবা প্রায়শই, বিশেষ করে 2018 থেকে 2024 পর্যন্ত সেভাবেই দিয়েছে। কিন্তু 49-এ 17-তে 49-50-এর মধ্যে একটি দিয়েছে শুধু। যাই হোক, আশা করি তোমরা 31 থেকে 39 এর মধ্যে একটা মাস্ট পাবে, অথবা 40 থেকে 48 এর মধ্যেও একটা পাবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তো আমি প্রথমে, তোমরা একটু দেখে নাও, তারপর আমি ফাইনালি তোমাদের একটা ডিসিশন দেবো। মাধ্যমিক পরীক্ষা 2024 এর যে প্রশ্ন, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান প্রমাণ করো। প্রথম প্রশ্নটা সেটা দেখো উপপাদ্য 35-এ এসেছে। এবারে এখানে কেন্দ্রস্থ বৃত্তস্থ যে সম্পর্ক সেটা। তাহলে আমরা প্রশ্নটা যদি একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এসি বিকোণ এবং এডি বিকোণ, যে কোনো দুটি কোণ এবি ডিসি বৃত্তাংশে অবস্থিত। কি বলছে? এসি বিকোণ, যে এ সি বিকোণ, আবার এডি বিকোণ, এ ডি বিকোণ, এই দুটোই কিন্তু এপিবি চাপের মধ্যে অবস্থিত, তাই না? তা প্রমাণ করতে হবে এসিডিবি বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণে সমান বৃত্তাংশ কোণ, অর্থাৎ এই যে সি এবং ডি, এগুলিকে বলা হয় বৃত্তস্থ কোণ। যেহেতু এসিবি কোণ এবং এডি এই বৃত্তাংশস্থ যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, সুতরাং এসিবি এবং এডিবি পরস্পর সমান প্রমাণ করলে উপপাদ্যটি প্রমাণিত হবে। অর্থাৎ এসিবি কোণ এবং এডিবি কোণ, এই দুইটা পরস্পর সমান প্রমাণ করলে উপপাদ্যটি প্রমাণিত হবে। এখন ও এ বিন্দুদ্বয়, ও বি বিন্দুদ্বয় সরলরেখাংশ দ্বারা যুক্ত করলাম, অর্থাৎ কেন্দ্র থেকে ও এ এবং ও বি এই দুটো যোগ করে দিলাম। এখন এপিবি বৃত্তচাপের, যদি একটু দেখাই, এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং এসি বি এবং এডিবি বৃত্তস্থ কোণ দুটোই। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এ ও বি কোণ হবে 2 এসিবি কোণ, আবার এ ও বি কোণ হবে 2 এডিবি কোণ। তাহলে এই দুটো সমান লেখা যায়, এই কোণটার এই কোণটা, তাহলে সেই দুটো সমান লেখে 2 কেটে গেলে এসিবি কোণ সমান এডিবি কোণ প্রমাণিত হয়ে গেল 35 উপপাদ্য। এরপরে দেখি পরেরটা, আমি বলেছি কিন্তু একটা থাকবে তোমার এরকম একটা স্পর্শক। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এবং পিবি দুটি স্পর্শক, যাদের স্পর্শ বিন্দু এ ও বি। তাহলে স্পর্শ বিন্দু দেখো, এই যে স্পর্শ বিন্দু হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। তা ও এ, ও এ, ওবি, ওবি এবং ওপি, এই যে ওপি, যুক্ত করায় পি এ পিবি সরলরেখাংশ দুটি কেন্দ্র যথাক্রমে কেন্দ্রে পি ও এ কোণ, পি
ও এ কোণ এবং পি ও বি কোণ এরকম দুটো কোণ উৎপন্ন করেছে। প্রমাণ করতে হবে পি এ সমান পি বি, এটা প্রমাণ করতে হবে। তোমরা চিত্র দিকে লক্ষ্য করলেই দেখতে পাবে। এবং পিও এ কোণ এবং পিও বি কোণ সমান। তাহলে পি এবং পিবি স্পর্শক, ও এ এবং ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ দুটোই সমান। ও এ লম্ব পি এ এবং ওবি লম্ব পিবি। কারণ আমরা জানি স্পর্শকে উপরে কেন্দ্র থেকে যে ব্যাসার্ধ সেটা লম্ব হয়। যাই হোক, পিও এ এবং পিও বি সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে ও এ পি কোণ এবং ও বি পি কোণ প্রত্যেকে এক সমকোণ। অতিভুজ ওপি সাধারণ বাহু এবং ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা দেখা গেছে সর্বসমতার যে সূত্র, তাহলে আমরা সে অনুসারে বাহু, কোণ এবং বাহু যে এগুলি আমরা সমান দেখাচ্ছি। কাজে পি এ ও ত্রিভুজ সর্বসম পি বি ও ত্রিভুজ, তাহলে পি এ ইকুয়াল পি বি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণিত। আবার এটা কোণ পিও এ কোণ এবং পিও বি কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এটাও প্রমাণিত হয়ে গেল আমার উপপাদ্য 41। এরপরে এই উপপাদ্য থেকে আরও পেলাম এওপি কোণ, এপিও কোণ এবং বিপিও কোণ সর্বসম ত্রিভুজ পিএও কোণ এবং পিবিও কোণেরও অনুরূপ কোণ। সুতরাং ওপি এপিবি কোণকে সমদ্বিখণ্ডিত করে। কাজে আমার যে প্রমাণ সেটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা 2023-এর যে প্রশ্নটা সেটা হচ্ছে উপপাদ্য 38 হিসাবে আসছে, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করতে হবে এবিসি কোণ এডিসি কোণ সমান 2 সমকোণ, বিএডি কোণ প্লাস বিসিডি কোণ সমান 2 সমকোণ। তাহলে আমার এবিসি কোণ যদি দেখি, এ বিসি কোণ অর্থাৎ বিপরীত কোণ, এটা যোগ করলে 2 সমকোণ, এটা যোগ করলে 2 সমকোণ হবে, সেটা প্রমাণ করতে হবে। এই কারণে আমাকে এও এবং সিও অর্থাৎ কেন্দ্রর সাথে যুক্ত করে দেই এও এবং সিও। এডিসি বৃত্তস্থ চাপ দ্বারা, এডিসি আমরা যদি দেখি এ কই তোমার কি হলো, এডিসি বৃত্তস্থ চাপ দ্বারা, এডিসি বৃত্তস্থ চাপ দ্বারা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি কোণ। প্রবৃদ্ধ কোণ মানে 2 সমকোণ থেকে বড়, আবার 4 সমকোণ থেকে ছোট। বৃত্তস্থ কোণ এবিসি কোণ। প্রবৃদ্ধ কোণ তাহলে কি হবে, তাহলে প্রবৃদ্ধ এওসি কোণ। প্রবৃদ্ধ কেন বলেছে, প্রবৃদ্ধ বলেছে মূলত এই উপরের কোণটাকে প্রবৃদ্ধ কোণ বলেছে। তাহলে প্রবৃদ্ধ এওসি এবং ইকুয়াল টু এবিসি। তারপরে এবিসি সমান হাফ অফ প্রবৃদ্ধ কোণ। একইভাবে এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওসি কোণ, বৃত্তস্থ কোণ এডিসি কোণ। কাজে এওসি কোণ টু এডিসি কোণ, এডিসি কোণ সমান হাফ অফ এওসি কোণ। 2 নং সমীকরণ। 1 ও 2 হইতে দুইটা যদি যোগ করে দিই, বাম পাশে এবিসি কোণ আর এডিসি কোণ সমান হাফ প্রবৃদ্ধ এওসি কোণ হাফ এওসি কোণ। তাহলে দেখা যাচ্ছে হাফ প্রবৃদ্ধ এওসি কোণ এওসি কোণ। সুতরাং হাফ ইন্টু 4 সমকোণ অর্থাৎ 2 সমকোণ। অনুরূপভাবে বিও এবং ডিও যোগ করে প্রমাণ করতে পারি যে বিএ ডি কোণ প্লাস বিসিডি কোণ সমান 2 সমকোণ প্রমাণিত। এভাবে তোমরা প্রমাণ করবে। যাই হোক, এটাও দেখলাম। এরপরে বিকল্প প্রমাণও আছে, তোমরা যেটা ভালো লাগে সেটা দেখে নেবে। এরপরে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব অবস্থিত। এটা ও কেন্দ্রীয় বৃত্তের পি। আমরা যে চিত্রটা দেখি, ও কেন্দ্রীয় বৃত্তের পি, পি বিন্দুতে এবি স্পর্শক, এবি হচ্ছে স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ, ওপি হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে ওপি এবং এবি স্পর্শক পরস্পর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি। এবি স্পর্শকের উপর অপর যে কোনো একটি বিন্দু কিউ নিলাম, ও কিউ বিন্দু দ্বারা যোগ করলাম, ও কিউ বিন্দু দ্বারা যোগ করলাম। এখন স্পর্শক এবি এর উপর স্পর্শ বিন্দু পি, এই যে পি ছাড়া অন্য যে কোনো বিন্দুর বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং ও কিউ বৃত্তটি একটি বিন্দুতে ছেদ করবে। ও কিউ বিন্দুটি একটি বিন্দুতে ছেদ করে, সেই ছেদ বিন্দু ধরে নিলাম আর, এই যে আর। তাহলে ও আর ইজ স্মলার দ্যান ও কিউ, আর বিন্দু ও কিউ এর মধ্যবর্তী। আবার ও আর ইকুয়াল ওপি, একই বৃত্তের ব্যাসার্ধ। কাজে ওপি ইজ স্মলার দ্যান ও কিউ। কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু। সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম, আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব। সুতরাং ওপি লম্ব এবি প্রমাণিত। এরপরে মাধ্যমিক পরীক্ষা 2022-এর প্রশ্ন যদি দেখি, তাহলে 2022-এর প্রশ্ন উপপাদ্য 38 কেবল দেখালাম, সেটা এখানে চলে এসেছে, এটার বর্ণনা দেব না। এরপরে উপপাদ্য 32, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি
জ্যা এবং ওডি এবি জ্যার উপর লম্ব, প্রমাণ করতে হবে ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ ওডি এডি সমান ডিবি। ওএ এবং ওবি যুক্ত করি, ওএ আর ওবি যুক্ত করলাম, ওডি এবি জ্যার উপর লম্ব, প্রমাণ। হ্যাঁ, তাহলে ওডি এ ত্রিভুজ এবং ওডি বি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের মধ্যে ওডি এ কোণ, ওডি এ কোণ, ওডি বি কোণ, দুই প্রত্যেকে সমকোণ। আবার ওএ এবং ওবি অতিভুজ আবার একই বৃত্তের ব্যাসার্ধ এই কারণে সমান, ওডি সাধারণ বাহু, কাজেই ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ ওডি এ ত্রিভুজ সম, সহজ একটা সূত্র এখানে আর এসে সর্বসমতার শর্ত অনুসারে এডি ইকুয়াল ডিবি সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ, প্রমাণিত। যাই হোক, এখানে আমরা 32 দেখলাম। এরপর মাধ্যমিক পরীক্ষা 2020 কী আসছে, একই বৃত্তাংশ অস্ত সকল বৃত্তস্থ কোণের মান সমান। এটা কিন্তু একবার দেখেছি, কাজে এটা আমি আর দেখাবো না, তোমরা ভালো করে দেখে নেবে। এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শ দুটির বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তাদের কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে, এটাও আমি দেখিয়েছি। এখন চলে যাব আমি মাধ্যমিক পরীক্ষা 2019 অর্ধচতুষ্ক কোণ সমকোণ, এটা দেখায়। ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি কোণ, এসিবি কোণ যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ অর্ধবৃত্তস্থ কোণ, প্রমাণ করতে হবে এসিবি কোণ এক সমকোণ। ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণটি এওবি কোণ, এওবি কোণ। আবার এসিবি একটা হচ্ছে উপরের একটা নিচের, হ্যাঁ সেটা হচ্ছে কি এসিবি এপিবি চাপ দ্বারা সম্মুখ বৃত্তস্থ কোণ এওবি কোণ সমান 2 এসিবি কোণ। যেহেতু এবি সরলরেখা সুতরাং এওবি একটি সরল কোণ, সুতরাং এ ও বি কোণ সমান 2 সমকোণ, সুতরাং এসিবি কোণ সমান 2 সমকোণ পেলাম, এসিবি কোণ সমান 1 সমকোণ, প্রমাণিত। কারণ 2 2 কোলে গেলে এসিবি কোণে গেলে 1 সমকোণ, প্রমাণিত হয়ে গেল। এরপর যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ কেন্দ্র দুটি সংযোগ সরলরেখার উপর অবস্থিত। তাহলে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করছে। আমরা দেখি এই যে এটা হচ্ছে বহিস্থভাবে, এটা অন্তঃস্থভাবে স্পর্শ। প্রমাণ করতে হবে এপিবি সমরেখ, এপি এবং বিপি যোগ করলাম দুটো বৃত্তেই এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাই পি বিন্দুতে বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক আছে, বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক আছে। এসটি হলো সাধারণ স্পর্শক, এই যে এসটি, তাই না? হ্যাঁ, এই যে এখান থেকে এসটি, যা বৃত্ত দুটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং এপি লম্ব এসটি, ঠিক আছে। আবার যেহেতু বি কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক বিপি স্পর্শগামী ব্যাসার্ধ, সুতরাং বিপি লম্ব এসটি। এপি এবং বিপি একই পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব, সুতরাং এপি এবং বিপি একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ এপিবি সমরেখ, প্রমাণিত। এরপরে 2018 প্রশ্নটা যদি দেখি, প্রমাণ করা একটি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ এটা কিন্তু আমরা একবার দেখিয়েছি, উপপাদ্য 40। এরপরে এটা কি, যে কোনো সমকোণী ত্রিভুজের, এটা উপপাদ্য 48, অর্থাৎ এটা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে ত্রিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজের সদৃশ এবং ত্রিভুজগুলো প্রত্যেকে সদৃশের ত্রিভুজ প্রত্যেকে ত্রিভুজের সঙ্গে সদৃশ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ এবং সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, এই এখানে দেখানো হচ্ছে, তোমরা চিত্রের সাথে মিলে পড়বে। প্রমাণ করতে হবে ডিবিএ এবং এবিসি ত্রিভুজ সদৃশ, ডিএসি এবং ডিবি ত্রিভুজ পরস্পর সদৃশ এবং ডিবিএ এবং ডিএসি পরস্পর সদৃশ। অর্থাৎ আমি যদি একটা পোর্শন তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে কি হবে, হ্যাঁ তাহলে হবে দেখা গেছে তোমার এই যে ডিবিএ এবং এবিসি, ডিবিএ এবং এবিসি, অর্থাৎ এই অংশটা দুটোর মধ্যেই আছে। যাই হোক, প্রমাণ ডিবিএ এবং এবিসি এর মধ্যে বিডিএ কোণ সমান 90 ডিগ্রি, অঙ্কন অনুসারে বিএসি কোণ সমান 90 ডিগ্রি, বিএসি কোণ অথবা ডিএ, হ্যাঁ বিডি এ কোণ বিএসি কোণ, বিডি এ কোণ বিএসি কোণ 90 ডিগ্রি, এবিডি কোণ এবং সিবি কোণ প্রত্যেক অবশিষ্ট বিএডি কোণ এবং বিসি এ কোণ। কাজেই ডিবি এবং ডি সদৃশকোণী ত্রিভুজ ডিবিএ এবং এবিসি পরস্পর সদৃশ, 1 নম্বর প্রমাণিত। আবার ডিএসি এবং এবিসি এর মধ্যে এই দুটো কোণ সমান, কাজেই এসিডি কোণ এবং অবশিষ্ট সিএডি কোণ ডিএসি কোণ এত সদৃশকোণী, কাজেই ডিএসি এবং এবিসি সদৃশ। এভাবে বাকিটাও প্রমাণ করবে। যা হোক, উপপাদ্য 48 হয়ে গেল। আমি এরপরে যেটা আমরা যদি দেখি, এটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস উপপাদ্য কি বলেছে, এবিসি ত্রিভুজের এবি বাহুর উপর অঙ্কিত
হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ এবি স্কোয়ার মানে এই যে এই এবি স্কোয়ার হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, প্রমাণ করতে হবে এসিবি কোণ সমান এক সমকোণ। হ্যাঁ, তাই সিবি এর সমান করে এপি সরলরেখাংশ অঙ্কন করলে এপি বাহুর উপরে বিন্দুতে লম্ব অঙ্কন করলাম এবং সেই লম্ব থেকে সিএ বাহুর সমান করে এফডি অংশ কেটে নিলাম, ডিই বিন্দুদ্বয় যোগ করলাম। তাহলে এক্ষেত্রে এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারটা প্রদত্ত। তাহলে বিসির পরিবর্তে আমরা কি লিখতে পারি ইএফ প্লাস ডিএফ স্কোয়ার অঙ্কন অনুসারে। তাই এটা দুটো যদি যোগ করে ওই অনুসারে ডিই স্কোয়ার হয়। এবি সমান ডিই, এবিসি ত্রিভুজ ডি ত্রিভুজ এবি সমান ডি, বিসি সমান ই এবং এসি সমান ডিএফ। কাজে ত্রিভুজ দুটি সর্বসম, বাহু তিনটে যার সমান। হ্যাঁ, তাই এসিবি সমান এ ডিএফ ই সমান এক সমকোণ, ডিএফ যেহেতু ইএফ অঙ্কন অনুসারে লম্ব, তাই না? কাজে এসিবি কোণ সমান এক সমকোণ প্রমাণিত। এরপরে যেটা অ্যাকচুয়ালি সেটা আরেকবার দেখিয়েছি। এই হলো তোমাদের 2017 থেকে 2024 পর্যন্ত যত প্রশ্ন আছে তোমরা, অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে 2017 থেকে 2030-এর যে উপপাদ্য সেটা তিনটা পোর্শন, একটা হচ্ছে 31 থেকে 39, এগুলি হচ্ছে কেন্দ্রস্থ বৃত্তস্থ সম্পর্ক, আবার 39 থেকে তোমার গিয়ে হলো 40 থেকে 47 পর্যন্ত স্পর্শক, 47 46 এবং বাকিটা হচ্ছে সদৃশ এবং পৃথক সূত্র। যাই হোক, তোমরা যে কোনো দুটো পাঠ অর্থাৎ স্পর্শক এবং কেন্দ্রস্থ বৃত্তস্থ পাঠটা ভালো করে এই করলে, যদি তোমরা ভালো করে প্রিপারেশন নাও তাহলে আশা করি 100% কমন বাঁধবে। যাই হোক, তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, আবার বলবো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ সবাইকে।